এরকম চেহারা নিয়ে আর ফুটবল খেলবে। যে দুটি বিশেষ কারণের জন্য মানুষ শিব মন্দিরে যায়, আমরাও যাচ্ছি সেই দুটি কারণ নিয়ে। এটি একটি অলৌকিক মন্দির যা 200 বছরের পুরনো। এটা হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা। এটাই সেই বিখ্যাত 11 শিব মন্দির। বিশেষ দুটি কারণের জন্য আমরাও এসে পড়েছি বিশেষ একটি দিনে। এখন আমরা এসে পৌঁছলাম 11 শিব মন্দিরে। আজকে আমার সাথে আর দুইজন গেস্ট আছে, বনানী, পিআইউএল, পল, তানু, চৌধুরী দাদা। 11 শিব মন্দির যশোর জেলার অভয়নগর উপজেলার অভয়নগর গ্রামে অবস্থিত। বিকট কণ্ঠ না, আমার কণ্ঠ শুনলে দেখা গেল আপনার সব ফ্রেন্ডরা আনফলো করে দিচ্ছে আপনাকে। যশোর খুলনা মহাসড়কে রাজঘাট হতে 3 কিলোমিটার দূরে ভৈরব নদীর উত্তর তীরে মন্দিরটি অবস্থিত। মন্দির গুচ্ছে মোট 11টি মন্দির রয়েছে। মন্দিরগুলো শিবের প্রতি উৎসর্গকৃত। আনুমানিক অষ্টাদশ শতকে মন্দিরটি বিখ্যাত চাষরা জমিদার পরিবারের সদস্য রাজা নীলকান্ত মন্দির গুচ্ছটি নির্মাণ করেন। এখানে একটি প্রচলিত প্রবাদ ছিল যে কোনো রাতে নাকি অভয়ের কান্নার শব্দ এখান দিয়ে ভেসে বেড়াতো। এটার অবস্থান মোটামুটি সবারই জানা, বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অভয়নগরের রাজঘাটের ভৈরব নদীর পাড়েই অবস্থিত। আমার জ্যাঠাবাবুর সাথে দেখা, এখানকার স্থানীয়। এটা শুধুমাত্র সোমবারের জন্য, তাই তো? সোমবার প্রতি মাসে যে কয়টা সোমবার আছে সব কয়টাই। আচ্ছা, বনানীরা দিচ্ছে 5 4 3 2 1 0 অ্যাকশন। বলো এবার কি ফুটবলার হবো দাদা আমি, আর ও হবে আমার সহযোগী। 95 কেজি ওজন নিয়ে ফুটবলার হবো দাদা? এখনো অত পর্যন্ত যায়নি দাদা, আশীর্বাদ করেন যেন সামনে যেতে পারি। কাকু হাসতেছে শুনে, কাকি মিথ্যে বলেছি না, ওরা ওরকম চেহারা নিয়ে আর ফুটবল খেলবে। ফুটবলার হবে এখন, ফুটবল খেলবে তাও বিয়ের পরে। বিয়ের আগে ফুটবল খেললে তাও ঠিক ছিল। ফুটবল খেলবো বলিনি তো, আমি বলছি ফুটবলার হবো। পুজো শেষে এখন প্রসাদ পাওয়ার পালা। একাদশীর দিনে চলছে ফল প্রসাদ বিতরণ। এবার চলুন এখানে আসার সেই বিশেষ দুটি কারণ সম্পর্কে জেনে আসি। প্রথম কারণটি হচ্ছে এখানে আপনি বেলা 11টা-12টার দিকে আসলে খিচুড়ি প্রসাদ পাবেন, সাথে সাথে মন্দির দর্শন এবং পূজা পাঠও দেখতে পারবেন। এখন চলুন দেখে আসি মন্দিরের ভিতরের অংশ, যা দেখার সৌভাগ্য অনেকেরই হয় না। মন্দিরের ভেতরে একটি মহাদেবের মূর্তি ও দুটি শিবলিঙ্গ রয়েছে, আর ভেতর থেকে মন্দিরের চূড়া দেখতে অসম্ভব সুন্দর লাগে। বনানী কি প্রে করলে? আমি যদি সামনের মাসে একটা বাবু হয়। ওরা বলতে দাও না, আমি ওটা বলিনি। তা কি বলছিস বল? এমনি আর কোনো। তোমার বরের মাথা একটু ঠান্ডা হয় না? বরের মাথা অনেক ঠান্ডা আছে। তুই প্রেফার কর যে আমার নিজের মাথাটা যেন ঠান্ডা হয়। তোমার সংসার করিতে 3 বছরের বেশি। 3 বছর না 4 বছর। 4 বছর সংসার করতে আমি তো জানি বেশি জানো না কার মাথা গরম আর কার মাথা ঠান্ডা। এখন আসি সেই দ্বিতীয় কারণটা দিয়ে, যে কারণের জন্য এখানে মানুষ প্রতিনিয়তই ভিড় জমান। আপনি যদি এখানে যে কোনো ভালো কাজের উদ্দেশ্যে মানসা করেন, তবে সেটি অবশ্যই আপনার পূরণ হবে। এখানে আপনি ভাড়া বেঁধেও রাখতে পারেন। তাছাড়া আপনি এখানে নিত্য পূজা ও মানসিক পূজাও দিতে পারবেন। তাই আমি আপনাদেরকে এই মন্দিরের জরুরি নাম্বারটাও দিয়ে দিচ্ছি, হয়তো পূজা দেওয়ার ক্ষেত্রে এটা আপনাদের খুবই দরকার পড়বে। দিনটা আমাদের ভালোই কাটলো, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে। টাটা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। হর হর মহাদেব।